অসমে বন্যার জল ধীরে ধীরে নামতে শুরু করলেও রাজ্যের একাধিক জেলায় পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যাজনিত এই দুর্যোগে ৭৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭টি জেলায় প্রায় ৩,৩২,০০০ মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, শিবসাগর জেলার নাজিরা সার্কেলে ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো নিখোঁজ ব্যক্তির খবর পাওয়া যায়নি। এক সময় প্রায় 4,45,000 মানুষ বন্যা কবলিত থাকলেও সেই সংখ্যা কমে বর্তমানে 3,32,000-এ নেমে এসেছে। তবে উজানি আসামের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট, নওগাঁও, শোণিতপুর এবং কামরূপ মেট্রো। মোট 622টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একতলা সমান, কোথাও তারও বেশি জল থাকায় বহু মানুষ এখনো ঘরে ফিরতে পারেননি। যারা ফিরেছেন তাদের অধিকাংশেরই ঘরবাড়ি এবং আসবাবপত্র বন্যার জলে নষ্ট হয়েছে। কাদায় ঢেকে থাকা ঘর পরিষ্কার করে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন তারা। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চড়াইদেও জেলায় 1,42,000, শিবসাগরে 1 লক্ষ এবং জোরহাটে 57,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিবসাগর, চড়াইদেও, জোরহাট এবং গোলাঘাট জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অন্তর্বর্তীকালীন 15,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে অসম সরকার। এছাড়াও বন্যায় মৃতদের পরিবারের জন্য 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে 32,477 জন মানুষ 81টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এছাড়াও 34টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল বাহিনী, চিকিৎসক দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। বন্যার ফলে প্রায় 45,000 হেক্টর কৃষি জমি জলের নিচে চলে গেছে। পাশাপাশি বহু স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।